আসসালামু আলাইকুম। আসছে কোরবানির ঈদ উপলক্ষে আজকে তৈরি করব চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবানি মাংস। যথাসম্ভব সহজভাবে অথেন্টিক রেসিপিটি তুলে ধরার চেষ্টা করেছি। ভীষণ মজাদার এই মাংস রেসিপিটি আপনি চাইলে ঈদের দিন রান্না করে ভাত, রুটি কিংবা পোলাও যে কোনো কিছুর সাথে পরিবেশন করতে পারেন। আর মেহমানদারিতে যদি আপনি এটি তৈরি করেন তাহলে সবাই আপনার রান্নার প্রশংসা করবে। রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকার অনুরোধ রইল। মেজবানি মাংস রান্না করার জন্য এখানে আমি হাড় চর্বি সহ 2 কেজি গরুর মাংস নিয়েছি। তবে এখানে আপনি কলিজা, ফেফসা এবং মগজও নিতে পারবেন, আমি নেইনি। মাংসগুলোকে কেটে ধুয়ে সরাসরি যেই হাঁড়িতে রান্না করব সেটার মধ্যে নিয়ে নিয়েছি। এবার মেজবানি মাংসের জন্য একটি স্পেশাল মশলা রেডি করে নেব। এই মশলাটাই মাংসের স্বাদ এবং ঘ্রাণ দুটোই অসাধারণ করে তুলবে। এখানে আছে অর্ধেক জয়ত্রী এবং অর্ধেক জয়ফল। আরও আছে 1 টেবিল চামচ ধনিয়া, 1 টেবিল চামচ জিরা, 5-6টি শুকনো মরিচ, 1 চা চামচ মেথি, 1 চা চামচ রাঁধুনি জিরা, 1 চা চামচ সাদা সরিষা এবং 1 চা চামচ মিষ্টি জিরা বা মৌরি। এখন এই সবগুলো মশলা একসাথে গুঁড়া করে নিব। তবে তার আগে মশলাগুলোকে একদম লো আঁচে একটুখানি টেলে নেব যাতে গুঁড়া করে নিতে সুবিধা হয়। এবার গুঁড়া করে নেওয়া এই পুরোটা মশলা মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি। এখন একে একে অন্যান্য মশলাগুলোও দিয়ে দিব। দিচ্ছি 1 টেবিল চামচ মরিচের গুঁড়া, আধা টেবিল চামচ হলুদের গুঁড়া, আরও দিচ্ছি 8-10টি এলাচ, 4 টুকরো লবঙ্গ, 2টা তেজপাতা একটুখানি ছিঁড়ে দিয়ে দিচ্ছি। এরপর একটা কালো এলাচ দিয়ে দিচ্ছি। আরও দিচ্ছি 6-7টি লবঙ্গ, 15-16টি গোলমরিচ আর একটা ছোট স্টার আনিস। এইগুলো শুকনো মশলা। এবার দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণ আদা পেস্ট, 1 টেবিল চামচ রসুন পেস্ট, 1 টেবিল চামচ চীনাবাদামের পেস্ট, 1 কাপ দিচ্ছি পেঁয়াজ কুচি। আপনি চাইলে এখানে পেঁয়াজ বাটাও দিতে পারেন, তবে যেহেতু শুরুতেই দিয়ে দিচ্ছি রান্না হতে হতে এটা এমনিতেই গলে যাবে। আর এখানে আমি 2 কেজি মাংসের জন্য 1 কাপ পরিমাণ সরিষার তেল নিয়েছি। এ রান্নায় অবশ্যই সরিষার তেলটা ইউজ করার চেষ্টা করবেন। এর ফলে স্বাদ যেমন বেড়ে যাবে, মাংসের কালারটাও দারুণ আসবে। সবশেষে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। এখন হাত দিয়ে সমস্ত মশলা মাংসের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব। একটু সময় নিয়ে মেশাতে হবে যাতে প্রতিটা মাংসের টুকরোর ভিতর মশলাগুলো ঢুকতে পারে। মাংসগুলো মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এখন চাইলে এটাকে ঘন্টাখানেকের জন্য ম্যারিনেট করে রেখে দিতে পারেন, তবে না রাখলেও সমস্যা নেই। আমি রাখছি না, সরাসরি রান্নায় চলে যাচ্ছি। প্যানটাকে চুলায় বসিয়ে দিলাম। এবার এটাকে ঢেকে দিয়ে প্রথমে মিডিয়াম হাই হিটে 5-6 মিনিট রান্না করে নেব। 5-6 মিনিট পর মাংস থেকে পানি বের হওয়া শুরু হয়েছে। এখন এটাকে একটু নেড়েচেড়ে দিচ্ছি যাতে নিচে লেগে যেতে না পারে। নাড়াচাড়া হয়ে গেলে এটাকে আবারও ঢেকে দিচ্ছি। আরও প্রায় 8 থেকে 10 মিনিট রান্না করে নেওয়ার পর মাংসের মধ্যে থাকা পুরো পানি বের হয়ে গেছে। এখন এটাকে আবারও নেড়েচেড়ে দিচ্ছি। নেড়ে দেওয়া হয়ে গেলে এটাকে ঢেকে দেব এবং চুলার আঁচটা কমিয়ে মিডিয়াম লো হিটের মাঝামাঝি করে দেব। এখন এই মাংসটাকে প্রায় 1 ঘন্টার মতো রান্না করে নেব যাতে পুরোপুরি সিদ্ধ হয়ে যায়। তবে অবশ্যই মাঝে মাঝে একটু নেড়েচেড়ে দিতে হবে, তা না হলে নিচে লেগে যেতে পারে। ফিরে এলাম প্রায় 1 ঘন্টা পর। এরই মধ্যে মাংসটা পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে এবং ঝোল শুকিয়ে তেলটা উপরে ভেসে উঠেছে। তবে মেজবানি মাংসটা একটু ঘন ঝোলে মাখা মাখা থাকতে হয়। তাই এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 2 কাপ গরম পানি। পানিটাকে মাংসের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে উপরে কিছু কাঁচামরিচ ছড়িয়ে দিয়ে এটাকে আবারও 5-6 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। এই 5-6 মিনিটের মধ্যে কাঁচামরিচের ফ্লেভারটা মাংসের মধ্যে মিশে যাবে এবং মাংসের গ্রেভিটাও পারফেক্ট হয়ে যাবে। প্রায় 5-6 মিনিট পর মাংসের সাথে ঝোলটা একদম মাখা মাখা হয়ে এসেছে আর তেলটাও ওপরে ভেসে উঠেছে। একটু নেড়েচেড়ে দিচ্ছি। রান্নাটা হয়ে গেছে এবং এর কালারটাও দারুণ এসেছে। এখন প্যানটাকে চুলা থেকে নামিয়ে গরম গরম সার্ভ করে নেব। তৈরি হয়ে গেল জিভে জল আনা দারুণ স্বাদের মেজবানি মাংস। এই মাংসটা যে কতটা সুস্বাদু নিজে তৈরি করে না খেলে বুঝতে পারবেন না।
নিজেদের যে কোনো স্পেশাল দিন উপলক্ষে অথবা ফ্যামিলির যে কোনো প্রোগ্রামে ভীষণ মজাদার এই রেসিপিটি ট্রাই করতে পারেন। যদি আমার রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক দিবেন, আর আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আশা করছি দেখা হবে পরবর্তী রেসিপিতে। সবাই অনেক ভালো থাকবেন সেই কামনায়। আল্লাহ হাফেজ।